আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুহিদুল ইসলাম। মুহিদুল অনলাইন স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয় অনুশীলনী 11 খ পৃষ্ঠা 131 এখান থেকে কিছু সমস্যার সমাধান করব। প্রথমে 2 নাম্বার আছে, নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। লিখছি 2 এর 1 সমাধান। 2 এর 1 সমাধান। 2 এর 1 নম্বরে একটি ত্রিভুজের আকৃতি দেওয়া আছে। এর ভূমি মানে নিচেরটা দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার। আর এটা কি আকৃতি বন্ধুরা? এটা কিন্তু ত্রিভুজ আকৃতি, তাই না বন্ধুরা? কারণ এটি কি 3টি বাহু আছে, ত্রিভুজ আকৃতি। এটির কি ক্ষেত্রফল নির্ণয় করব আমরা। এখানে ভূমি, এখানে ভূমি 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। তাহলে কি আমাদের এটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা তাহলে লিখব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা, এটাকে বন্ধনী দিতে হবে ভাগ 2। এটি হলো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ভূমি গুণ উচ্চতা মানে ভূমি এবং গুণ উচ্চতা এটি আগে করে নিতে হবে, তারপর হলো ভাগ 2। ঠিক আছে বন্ধুরা? তাহলে এখন আমরা মান বসাই। এখানে ভূমি কত আমাদের 5 সেন্টিমিটার, ভূমি 5 সেন্টিমিটার গুণ উচ্চতা কত 4 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার ভাগ 2। এটা কি বের হবে বন্ধুরা? ক্ষেত্রফলের একক কি বন্ধুরা? বর্গ এককে বের হবে, বর্গ এককে বের হবে। তাহলে এটি 80 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার। তাহলে এখানে লিখবো কি বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখন কি করব? এটির কাজ আগে 4 আর 5 গুণ করলে হতো 20 ভাগ 2 বর্গ সেন্টিমিটার। এখন এটিকে ভাগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 10 হয়। 10 বর্গ সেন্টিমিটার। সুতরাং ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার। উত্তর 10 বর্গ সেন্টিমিটার। দেখে নাও বন্ধুরা। এরপর 1 এবং 2 বন্ধুরা একই অঙ্ক, এটা আমি করব না। এখন 2 এর 3 নম্বর অঙ্কটি করতেছি। 2 এর 3 নম্বর এখানে 3 কি দেওয়া আছে? 3 আমরা চিত্রটা দেখি। আগের অধ্যায়ে জ্যামিতি অধ্যায় থেকে আমরা একটা ধারণা পাই এটি কি আকৃতি। আসলে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটি কি আকৃতি। অনেকে বলতে পারবে এটা কিন্তু সামান্তরিক, তাই না বন্ধুরা? সামান্তরিক। তাহলে এই সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 3 নম্বর, তাহলে এখানে লিখি, এখানে ভূমি, সামান্তরিকের ভূমি আছে, ভূমি
সামান্তরিকের ভূমি কত? ভূমি 5 সেন্টিমিটার। ভূমি 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। উচ্চতা 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 দেওয়া আছে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। তাহলে কি সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি? বন্ধুরা এই সূত্রটা লিখে নিতে হবে। সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। কি লিখবো? সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা কি করব? মান বসাবো। ভূমি কত আছে? 5 সেন্টিমিটার। ভূমি 5 সেন্টিমিটার, এখানে যদি না লিখি তাও হবে 5। আর উচ্চতা কত? 6 সেন্টিমিটার। উচ্চতা আছে হলো 6 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার। সেন্টিমিটার কি হবে বন্ধুরা? বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার। তাহলে এখন কি করব? গুণ করব। 5 6 কত? 30। 30 বর্গ সেন্টিমিটার হলো। তাহলে সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল সমান সামান্তরিকের ক্ষেত্রফল 30 বর্গ সেমি। উত্তর 30 বর্গ সেন্টিমিটার। দেখে নাও বন্ধুরা, এখানে 2 এর 3 এবং 4 একই অঙ্ক, একই নিয়মের অঙ্ক। এই জন্য আমি 4 নম্বর অঙ্কটি করতেছি না, এটা তোমরা করবে। আমাদের 2 নম্বর শেষ হলো। এখন করব 3 নম্বর। 3 নম্বর প্রশ্নটি পড়ে নিচ্ছি। একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। ধান ক্ষেতটির ক্ষেত্রফল কত এর? 3 নম্বর সমাধান। 3, এখানে প্রস্থ 750 মিটার। 750 মিটার। দৈর্ঘ্য 1200 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি বন্ধুরা? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে মান বসায় যদি এখানে লেখা যায়, সুতরাং আয়তাকার ধান ক্ষেতের ক্ষেত্রফল সমান কত হবে? আমাদের দৈর্ঘ্য 1200 মিটার। এটাকে আলাদা করে লিখি। 1200 মিটার গুণ
প্রস্থ 750 মিটার, 750 মিটার। এখন কি বন্ধুরা, গুণ, তাই না? গুণ করব, গুণকে এখানে সংক্ষেপে গুণ করা যায়। যদি এখানে লিখে নেই, যদি লিখি এখানে, এখানে কত, 1200.057 গুণ করি, কত হয়, 0.000 5 10 0 হাত আছে 1, 5 একে 5 আর একে 6। ঠিক আছে, একটু দেখে নেই, একটা কাছের 5 0 0, 5 10 0 হাত আছে 1, 5 একে 5 আর 6, তাহলে কি দুটোর কাজ শেষ, দুটো কাজ শেষ, দুটো 0, 7 দুগুণে কত, 14, 7 দুগুণে 14, 4 হাত আছে 1, 7 একে 7 আর একে 8। এখন কত যোগ করি, 0 0 0 0, 10 0 হাত আছে 1, 8 আর একে 9। বন্ধুরা এই গুণটা কি, এটা করার প্রয়োজন নেই, আমি একটু গুণটা করে দেখালাম, একটু কিন্তু কঠিন নিয়মে করলাম, তাই না? আর সংক্ষেপে কিন্তু গুণটা করা যায়। আচ্ছা, তাহলে কত হলো আমাদের, 9 দিয়ে কয়টি শূন্য, 1 2 3 4 5, 5টি শূন্য, 1 2 3 4 5, 1 2 3 4 5টি শূন্য। কি হবে বন্ধুরা, মিটার মিটার কি হবে বন্ধুরা, ক্ষেত্রফল বর্গ মিটার, বর্গ মিটার। এখানে আমাদেরকে চাওয়া হয়েছে কি বন্ধুরা, ক্ষেত্রফল কিসে চাওয়া হয়েছে বন্ধুরা, এওরে চাওয়া হয়েছে, তাই না? এও চাওয়া, তাহলে আমরা ক্ষেত্র এই বর্গ মিটারকে এখন আমরা এওরে নিয়ে যাব। এখন হলো 100 বর্গ মিটার সমান 1 এওর, এটা হলো আমরা জানি। তাহলে 100 দিয়ে ভাগ দেব, এটাকে ভাগ দেব কত, 9 দিয়ে 5টি শূন্য, 1 2 3 4 5। তাহলে আমাদের কি এটা কত হলো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 9 লক্ষ, তাই না বন্ধুরা? 9 লক্ষ হয়েছে। এটাকে আমরা এখন এওরে নিয়ে যাব। এটাই কি রাতটা করছে, এটা আমি মুছে দিচ্ছি। 100 বর্গ মিটার সমান 1 এওর, তাহলে 100 দিয়ে ভাগ দিব, 100 দিয়ে ভাগ লিখে দেব, যেহেতু 1 এওর, 1 এওর সমান 100 বর্গ মিটার, 100 বর্গ মিটার। এটা কি হবে এখন, তাহলে এওর হবে, এওর। ভাগ দিয়ে কত হবে, যদি দেখে দেই, 1 কত হয়, 9, কয়টা শূন্য বাদ যাবে, দুটো শূন্য বাদ যাবে, এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্য বাদ যাবে, তাহলে কি 3টে শূন্য থাকবে, তার মানে 9000, 9000 এওর, 9000 এওর। সুতরাং ধান ক্ষেতের ক্ষেত্রফল, ধান ক্ষেতের ক্ষেত্রফল, ক্ষেত্রফল 9000 এওর, 9000 এওর। উত্তর। নয় হাজার এওর। দেখে নাও বন্ধুরা, দেখে নাও, আশা করছি বুঝতে পেরেছ। এখন 4 নম্বর প্রশ্নটা পড়ছি আমরা। একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং এর ক্ষেত্রফল 4250 বর্গ মিটার। পার্কটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে এখানে দৈর্ঘ্য বের করতে হবে। 4 নাম্বার প্রস্থ, এখানে লিখি, এখানে
এখানে প্রস্থ 50 মিটার। এখানে প্রস্থ 50 মিটার। ক্ষেত্রফল 4250 বর্গ মিটার। বন্ধুরা লক্ষ্য করেছো ক্ষেত্রফল কিন্তু কি বর্গ এককে, তাই না বন্ধুরা? দেখো বর্গ এককে দেওয়া আছে, ক্ষেত্রফল বর্গ এককে। তাহলে আমাদের কি বের করতে হবে? দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য সমান কি হবে তাহলে? দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তো সুতরাং আয়তকার পার্কটির দৈর্ঘ্য সমান, এখানে আমরা কি ক্ষেত্রফল বসাবো, তাই না? মান বসাবো, ক্ষেত্রফল মান বসাবো 4250 ভাগ প্রস্থ আছে 50 মিটার। 50 মিটার একক বের হবে মিটার। একক বের হবে। আচ্ছা, এখানে গ্রাফটা দেখাই। এখানে 50 ভাগ 4250 কয়বার যাবে বন্ধুরা? চিন্তা করি। 5 8 40, 5 8 বার কি যাবে? আচ্ছা, 8 0, 5 8 40, হ্যাঁ 8 বার যাবে। 8 বার যাবে। 8 কি 0, 5 8 40। বিয়োগ করি কত হয়? 5 2, 0 কেটে আনবো। 0 কেটে আনলাম। এখন কয়বার যেতে পারে? 5 5 25, 5 বার যাবে। 5 বার যাবে। কত? 5 দিয়ে গুণ করলে হয় 0, 5 5 25। শেষ হলো। আচ্ছা, এটা আমরা কি রাফ করলাম, তাহলে কত? 85 মিটার। 85 মিটার। সুতরাং দৈর্ঘ্য 85 মিটার। 85 মিটার। উত্তর 85 মিটার। দেখে না বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছ। এখন 5 নাম্বার প্রশ্নটা পড়ছি। একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত কিলোমিটার? তাহলে এখানে আমাদের ভূমি বের করতে হবে। 5 নম্বর সমাধান। 5 এখানে উচ্চতা 0.8 কিলোমিটার। ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা
এটার কাজ আগে করে নিতে হবে, এই জন্য বন্ধনী বা ব্র্যাকেট ভাগ 2 হলো। এখন আমাদের বের করতে হবে কি বন্ধুরা, আমাদেরকে এখানে চাওয়া হচ্ছে ভূমি। তো সুতরাং ভূমি সমান কি হবে, ক্ষেত্রফল ভূমি সমান ক্ষেত্রফল ভাগ উচ্চতা। ক্ষেত্রফল ভাগ উচ্চতা এটার কাজ আগে করে নিতে হবে। এখানে ভাগ আছে, এটা কি হবে এখন গুণ হবে, গুণ 2। ঠিক আছে বন্ধুরা, সূত্রটা কি হলো, আমরা ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা আমরা জানি, ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এখান থেকে আমরা ভূমি বের করবো, এর জন্য কি ভূমি এখানে লিখলাম, এরপর ক্ষেত্রফল এখানে গুণ আছে, এখানে ভাগ হয়ে গেল, ক্ষেত্রফল ভাগ উচ্চতা গুণ 2। ত্রিভুজ ক্ষেত্রের ভূমি সমান, তাহলে ক্ষেত্রফল কত আমাদের 1.2। 1.2 ক্ষেত্রফল আমরা কত বসালাম, 1.2, এই ক্ষেত্রফল 1.2 বসালাম। এরপর ভাগ উচ্চতা কত 0.8 কিলোমিটার। এখানে এটা কি বন্ধনী দিব, এরপর গুণ 2, এটা কি বের হবে বন্ধুরা, কিলোমিটার বের হবে, কিলোমিটার। আচ্ছা, এখন আমরা কি ভাগ করব, এই ভাগ দশমিকের ভাগ, তাই না বন্ধুরা, দশমিকের ভাগ আমরা কিন্তু ভাগের অধ্যায়ে দেখেছি, সেটা কিন্তু এখন কাজে লাগবে। একটু মনে করার চেষ্টা করো তোমরা, আমরা যেভাবে করেছিলাম দেখাচ্ছি। এটা হলো আমাদের কি, এটা হলো ভাজ্য আর এটা হলো ভাজক। ভাজককে দশমিক বিহীন করব, দেখাচ্ছি 1.2, একটু ফাঁকা রাখবো ভাগ 0.8। এখন এই দশমিকের জন্য একটা গুণ চিহ্ন দেই, দশমিকের জন্য নিব একটি 1। দশমিকের ডান পাশে কয়টা অঙ্ক আছে বন্ধুরা, একটা অঙ্কের জন্য নিব একটি 0। তাহলে এখানে আমরা অতিরিক্ত 10 পেলাম, 10 পেয়েছি, এই 10 দিয়ে আবার এটাকে গুণ দিব। এরপর আচ্ছা, একটু বন্ধনী দিয়ে আটকে রাখতে হবে, এটা বন্ধনী দিয়ে আটকে রাখি, এটাও বন্ধনী দিয়ে আটকে রাখি। এরপর এখানে আমাদের দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে, দ্বিতীয় বন্ধনী গুণ 2, এত কি হবে, কিলোমিটার বের হবে, কিলোমিটার। আচ্ছা, এখন এটাতে গুণ করলে কত হয়, 1 2 0। দশমিক নির্ধারণে কয়টা অঙ্ক বন্ধুরা, একটা অঙ্ক, তাহলে এখানে দশমিক দিব। এরপর ভাগ এরপর কত 8, 8 এর পিছনে একটা শূন্য হয়, শূন্য দিলাম। দশমিক ডান পাশে কয়টা অঙ্ক, একটা অঙ্ক, তাহলে এটি একটা অঙ্ক রেখে এখানে একটি দশমিক দিব। এটা কি আমরা কি, আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ হলো, দ্বিতীয় বন্ধনী রেখে দেই, দ্বিতীয় বন্ধনী গুণ 2, এত কিলোমিটার হয়েছে। আচ্ছা হলো, এখন কি হবে, তাহলে 8 দিয়ে কিন্তু 12 কে ভাগ, তাই না, এখানে আমি তাপ দেখাচ্ছি, এখানে 8 ভাগ 12। আমরা ভাগ করার সময় কিন্তু দশমিক কোনো বিবেচনায় আনতেছি না, কেন আনতেছি না, দশমিকের ডান পাশে শূন্য আছে, এই শূন্য কিন্তু এখন আর দাম নেই। এই দশমিকের ডান পাশে একটি শূন্য আছে, এটারও কিন্তু কোনো দাম নেই, তাই না বন্ধুরা, এই জন্য শূন্য এবং দশমিক বাদ দিয়েই ভাগ করতেছি। তাহলে ভাগটা কয়বার যায়, 8 একবার যাবে, 8 অক্ষে 8, বিয়োগ করি কত হয় 4, 8 9 10 11 12, 4 হবে 4। এরপর ভাগ শেষ, এখন ভাগফলে একটি দশমিক নেই, দশমিক নিয়ে কি করতে পারি বন্ধুরা, একটু মনে করো, এখানে একটি শূন্য নিতে পারি। এখন কত হয়, 5 8 40, 5 হবে, 5 8 40 হলো বন্ধুরা। তাহলে এখানে আমরা ভাগ করে কত পেলাম, এই পাশে যদি করি সমস্যা নেই, 1.5 গুণ 2 কিলোমিটার। আচ্ছা, এখন কি করব, গুণ করলে কি, গুণ করি 15 দুগুণে কত
এখানে দশমিক আছে 15 দুগুণে 30, 15 দুগুণে 30, দশমিক ডান পাশে কয়টি অঙ্ক আছে বন্ধুরা? একটি অঙ্ক, তাহলে এখানে একটি দশমিক রাখি, এত কিলোমিটার, এত কিলোমিটার, তাহলে কি দশমিকটা বাদ দিয়ে লিখতে পারি, তাই না বন্ধুরা? সমান 3 কিলোমিটার, কিলোমিটার। তাহলে সুতরাং সুতরাং ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রের ভূমি 3 কিলোমিটার, 3 কিলোমিটার। উত্তর 3 কিলোমিটার। দেখে নাও বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। বন্ধুরা তাহলে আজকের মতো ক্লাস শেষ করি, সবাই ভালো থেকো এবং এগুলো প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম।